قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলেই মোহব্বতের সাথে দুরূদ ইব্রাহিম জবান ছেড়ে আমরা সকলে একসাথে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله উত্তর রমজানপুর দাউদকান্দি জামে মসজিদের উদ্যোগে আজকের দক্ষিণকান্দি জামে মসজিদের উদ্যোগে মুহতারাম সভাপতি বাংলা দূরদূরান্ত থেকে আগত মুআজ্জাজ মুকাররম উলামা কেরাম মঞ্চ উপবিষ্ট আমার সামনে উপবিষ্ট মুরব্বী আজম যুবক ভাইয়েরা পদ্মার অন্তরলে আমার মা ও বোনেরা মহান আল্লাহ তাআলার কাছে অত্যন্ত শুকরগুজার করছি যিনি আমাদেরকে ভালোবেসে মহব্বত করে এই এলাকার হাজার হাজার মানুষ থেকে বাছাই করে নির্বাচন করে রাসূলের ঘোষিত জান্নাতের বাগানে আসার বসার যিনি তৌফিক দান করলেন সেই মনিবের দরবারে শুকুর গুজার করছি সকলেই একসাথে পড়ছি জবান ছেড়ে আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে রাসূলের ঘোষিত জান্নাতের বাগানে বসার তৌফিক দিলেন আপনারা আমাকে বলুন শুধু আপনাদের এলাকার মানুষগুলা যদি আসতো শুধু আপনাদের এলাকা কতটুকু বড় আমি জানি না যদি সবাই আসতো আর বসতো আপনারা বলুন এই যে জায়গা যতটুকু করছে এক প্যান্ডেলে কি জায়গা হইতো জোরে বলেন বিশাল ব্যাপার এই যে আপনি আর আমি অন্তত বলতে পারতেছি যে আমি একজন মুসলমান আল্লাহর কাজ করা আর মুসলমান হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে যাকে আল্লাহ তৌফিক দেন সেই মুসলমান হয় সুবহানাল্লাহ কই মক্কা মদিনা ওখান থেকে বিমানে যাইতে লাগে 6 ঘন্টা হাজার হাজার মাইল এবং এই কোরআন যেই কোরআন আমরা আজকে শুনতে আসছি
সেটা আজকে 100 বছর না, 200 বছর না, প্রায় 1500 বছর আগে রাসূলুল্লাহর উপর নাজিল হয়েছে। এত বছর পরে আইসা আপনি আমি এই জমানায় আল্লাহর দরবারে বলতে পারতেছি আমি একজন মুসলমান, ঠিক না? এটা কত বড় ভাগ্যের ব্যাপার। একটু বলি আর একটু চিন্তা করেন, যাকে হেদায়েতের মাধ্যম বানায়া পাঠাইছে, যার উপর কোরআন নাজিল হয়েছে, ওই ব্যক্তি যিনি হেদায়েতের মাধ্যম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে একবার জোরে বলেন সাল্লাল্লাহু। হেদায়েতের মাধ্যম তিনি, সেই নবীকে যারা স্বচক্ষে দেখছে, শুধু দেখছে তা না, লালন পালন পর্যন্ত করছে, কিন্তু হেদায়েত পায় নাই। কি পায় নাই? হেদায়েত পায় নাই। আবু জেহেলের কথাই বলুন, যে আবু জেহেল তার গোষ্ঠীর মানুষ, বাতিজা, একেবারেই কাছের মানুষ, রাসূলুল্লাহকে একেবারে কাছে দেখছে, এমনকি রাসূলুল্লাহর অসংখ্য মুজিজা আবু জেহেল স্বচক্ষে দেখছে। আবু জেহেল আল্লাহর রাসূলকে একদিন বলতেছে, বাতিজা, এই যে আমার হাতে কি, হাতের মুঠোর মধ্যে কি আছে, যদি বলতে পারো তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নবীজি বললেন, বাতিজা শুনো, আমার বলতে হবে না, আপনার হাতে যা আছে ওইটাই যদি বলে দেই তাহলে কি? আবু জাহেল বলতেছে, তাহলে তার কোনো কথাই নাই। হুজুর বললেন, চাচা আমার, মেহেরবানি করে আপনার হাতের যে মুঠোর ভিতরে যা আছে এই হাতটাকে আপনার কানের কাছে নিয়ে যান। আবু জেহেল তাই করলো। হাতের মুঠো কানের কাছে নিতে দেরি হলো, হাতের মুঠোর ভিতরে যে পাথর ছিল, পাথর থেকে আওয়াজ আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল ডাক দিয়ে বলে, বাতিজা, এতদিন তোমার জাদুটা আমাদের মানুষের মধ্যে ছিল, সীমাবদ্ধতাই ছিল, কিন্তু আজকে থেকে তোমার জাদুর যে পাওয়ার, এটা পাথর পর্যন্ত, মৃত পাথর পর্যন্ত পৌঁছায় গেছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। পরক্ষণে দেখেন আরেকজন মুসলিম, ও ডাকতে বলতেছে, মুহাম্মদ, শুনেছি আপনি নবী, আখিরি জামানার নবী দাবি করেছেন, আপনি নাকি নবী হইছেন, তাহলে আমার বাক্সের ভিতরে কি আছে একটু বলুন, যদি বলতে পারেন তাহলে আপনাকে নবী হিসাবে মেনে নেব। হুজুর ডাক দিয়ে বললেন, আমি বলবো না, তোমার বাক্সের ভিতরে যা আছে সেইটা যদি বলে দে তাহলে কি? হুজুর বললেন, বাক্সটা তোমার কানের কাছে নাও, আর বাক্সের আওয়াজ, বাক্সের ভিতর থেকে কি আওয়াজ আছে এটা শোনো। অমুসলিম তখন তার কান এই বাক্সের কাছে নিল, ওই বাক্সের কাছে নেওয়ার সাথে সাথে ওখান থেকে আওয়াজ আসলো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সবাই পড়তে পারি না? আরে এই জায়গায় দুর্বল, এই জায়গায় দুর্বল। যদি বলি পড়েন আমার সাথে আয়াতগুলা, শুধু আপনারা না, সারা বাংলাদেশেই, এরপরে গ্রাম অঞ্চল থেকে তো ঢাকা শহরের যারা মুসল্লি ওরা একটু চালু, প্রায় কয়েক হাজার মুসল্লি। জিজ্ঞাসা করলাম যে বলুন তো ওযুর ফরজ কয়টা? বিশ্বাস করেন হাজারের উপরে মুসল্লি জবাব দিছে মাত্র 2 থেকে 3 জনে, তাও 2 জনে ভুল দিছে। আল্লাহু আকবার, জোরে কোন এই জায়গা আল্লাহু আকবার।
হেদায়েত কত বড় জিনিস একটু চিন্তা করুন। অন্তত নিজেকে মুসলমান হিসাবে দাবি করতে পারি, আমি একজন মুসলমান। জীবনে নামাজ পড়েন নাই, অসুবিধা নাই। যাকাত ফরজ হইছে, যাকাত দেন নাই। হজ ফরজ হইছিল, হজ করেন নাই। আমল বলতে কিছুই করেন নাই, অন্তত ঈমানটা ছিল। নবী বলেন, আমার আদনা পরিমাণ একজন উম্মত যারা আসবে আখিরাতে, ঈমানটার মধ্যে কোনো বেজাল নাই, এই দুনিয়ার 10টা দুনিয়ার সমান তাকে জান্নাত দিবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। হেদায়েত কত বড় দৌলত একটু চিন্তা করুন। আবু জেহেল আল্লাহর রাসূল থেকে অসংখ্য মুজিজা দেখেছেন, অসংখ্য মুজিজার সাক্ষী। শুধু পাথর কথা বলেছে তা না, ওরা বলেছে তুমি যে নবী, আমাদেরকে নিদর্শন দেখাও। রাসূল বললেন কি নিদর্শন? ওরা বলল ওই যে চাঁদটা দেখা যায়, চাঁদকে তুই 2 টুকরা করে দেখাও, তাহলে বুঝবো তুমি নবী, না হলে বুঝবো তুমি ভণ্ড। নাউজুবিল্লাহ, জোরে কোন। রাসূলুল্লাহ মদিনার জমিনে, মক্কার জমিনে দাঁড়ানো, আরবের জমিনে দাঁড়ায় ওই 500 বছর দূরে, 500 বছরের রাস্তা কিতাবের মধ্যে লিখেছে, শুধু ইশারা করেছে, আঙ্গুল যা বলেছে চাঁদ 2 টুকরা হয়ে যাও। ইশারা করতে দেরি হইছে, চাঁদ 2 টুকরা হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ, জোরে কম। এবার একটু চিন্তা করুন তো, এই মুজিজাগুলা ওরা সৎ চোখে দেখছে, অসংখ্য মুজিজার সাক্ষী হয়েছে, কিন্তু ওদের কপালে ঈমানের মতো দৌলত, হেদায়েতের মতো দৌলত নসিব হয় নাই। কথা ঠিক না বেটি? আরেকটা কথা আপনাদের কি শোনাই হেদায়েতের ব্যাপারে। একটু চিন্তা করুন, আপনাদের কাছে অবাক লাগবে। আল্লাহর রাসূলের সাথে আবু তালেবের সম্পর্ক 1 বছরের না, 2 বছরের না, 5 বছরের না, 10 বছরের না। আল্লাহর রাসূলের বয়স যখন 8 বছর, তখন থেকে আবু তালেবের সম্পর্ক আল্লাহর রাসূলের সাথে। সুবহানাল্লাহ, জোরে কোন। রাসূল পৃথিবীতে আসার আগে যাকে বাবা ডাকবেন, জন্মদাতার বাবা, 2 চোখে দেখার সৌভাগ্য হয় নাই, বাবা দুনিয়া থেকে চলে গেছে। দুনিয়াতে আসার পরে যাকে আম্মা বলে ডাকবে, 5 বছর বয়সে মা দুনিয়া থেকে চলে গেছে। রাসূলের লালন পালনের দায়ভার রাসূলের দাদা আব্দুল মুত্তালিবের হাতে পড়ল। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। এরপরে রাসূলের লালন পালনের দারবার যার হাতে পড়েছে, তিনি হলেন চাচা আবু তালেবের হাতে। আবু তালেবের হাতে যখন পড়ছে, তখন আল্লাহর রাসূলের বয়স 8 বছর। রাসূলের বয়স কত? 8 বছর। 8 বছর বয়স থেকে লালন পালন শুরু করে দিচ্ছে। আবু তালেব আপন ভাতিজাকে কেমন ভাবে লালন পালন করছে একটু খেয়াল করুন। কিতাবের মধ্যে লিখেছে, নিজের সন্তানকে ততক্ষণ পর্যন্ত খাওয়াতেন না যতক্ষণ পর্যন্ত ভাতিজাকে না খাওয়াতেন। ভাতিজাকে সবার আগে খাবার দাবার করাতেন, ভাতিজাকে সবার আগে খাওয়াতেন, তারপরে নিজের সন্তানদেরকে খাওয়াতেন। নিজে ভালো বিছানায় ঘুমাতেন না চাচা। সবচেয়ে সুন্দর যে বিছানাটা, সেই সুন্দর বিছানাটার মধ্যে আবু তালেব তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘুমাতে দিতেন। আর নিম্নমানের বিছানার মধ্যে আবু তালেব চাচা নিজে ঘুমাতেন, সন্তানরা ঘুমাইতেন। সুবহানাল্লাহ, জোরে কোন। 8 বছর বয়স থেকে চাচা আবু তালেব ভাতিজাকে লালন পালন করা শুরু করে দিয়েছে। কিতাবের মধ্যে লিখেছে, প্রায় 42 বছর বয়স পর্যন্ত আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক, মানে 40 বছরের উপরের সম্পর্ক ভাতিজার সাথে। সুবহানাল্লাহ, জোরে কোন। কত বছরের সম্পর্ক? এই 40 বছরের সম্পর্ক। অসংখ্য মুজিজা
আবু তালেব ভাতিজার কাছ থেকে দেখেছেন, নিজের স্বচক্ষে দেখেছে। এমন মুআজিজা আবু তালেব ভাতিজার কাছ থেকে দেখেছে, একেবারে মৃত গাছ ভাতিজা গিয়া বসেছে, মৃত গাছ জিন্দা হয়ে গেছে। বাস্তব মুআজিজা আবু তালেব দেখেছে। সুবহানাল্লাহ, জোরে কোন। ভাতিজাকে নিয়ে সফরে গেছে, ব্যবসার বাণিজ্যের কাজে গেছে, অনেক দূরে একেবারেই এতে চলে গেছে, আরব কান্ট্রির আরেকটা দেশে চলে গেল। ওই দেশে যাবার পরে ওই দেশের একটা মরা গাছ, একটা পাতাও নাই। চাচা আবু তালেবের সাথে ভাতিজা গেছে ব্যবসার কাজে। ওই ব্যবসার কাজে গিয়ে আল্লাহর রাসূল যেখানে গিয়ে ওই জায়গায় গিয়ে বা চাচার সাথে গিয়ে মরা গাছের কাছে গিয়া বসছে। ওই জায়গায় ছিল ইহুদি একজন পাদ্রী। পাদ্রী আবু তালেবকে ডাকতে বলতেছে, আবু তালেব, এই যে সন্তানটা ওই গাছের নিকটে গাছের নিচে বসছে, সন্তানটার নাম কি? আবু তালেব ডাকতে বলছে, ওইটা হচ্ছে আমার ভাতিজা, ওর নাম হচ্ছে মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব। ইহুদি পণ্ডিত মুহাইরা, ইহুদি আলেম, বিধর্মী আলেম যখন বলেছে এই সন্তানের নাম মুহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম আব্দুল মুত্তালিব, এই কথা বলার সাথে সাথে ইহুদির কান খুলে গেছে, কান গরম হয়ে গেছে। কয় মুহাম্মদ মানে? আবু তালেবকে ডাক দিয়ে বলতেছে ইহুদি আলেম, ইহুদি পণ্ডিত বলতেছে, তোমার ভাতিজাকে একটু কাছে গিয়া দেখবো, কারণ এই যে গাছের নিকটে নিচে যে বসেছে, এই গাছের নিচে আজ পর্যন্ত কেউ বসে নাই। এই গাছের নিচে শুধু সেই বসবে, তিনি বসবেন। আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন, আখিরি জামানার নবী যিনি হবেন, তিনি গাছের নিকট বসবেন। আল্লাহু আকবার, জোরে কোন। ইহুদি আলেম বলতেছে, তোমার ভাতিজাকে একটু কাছে গিয়ে দেখতে চাই। বলল ঠিক আছে, দেখো। তিনি বললেন কাছে গিয়ে দেখবো এই জন্য, কারণ হলো আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন, তার শরীরের মধ্যে খতমে নবুয়তের একটা চিহ্ন থাকবে। তিনি গিয়া দেখলেন সত্যি সত্যি খতমে নবুয়তের চিহ্ন। ইহুদি আলেম চিৎকার দিয়ে বললেন, আবু তালেব, তোমার ভাতিজা সাধারণ মানুষ না, তোমার ভাতিজা শেষ নবী পয়গম্বর মুহাম্মদ, তিনি। জোরে বলেন আল্লাহু আকবার। এবার আমি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। রাসূল যেই গাছের নিচে বসলো, গাছটা মৃত না জীবিত? জোরে বলেন। মৃত গাছের নিচে বসছে। ইহুদি আলেম বলল, এই গাছের নিচে আজও কেউ বসে নাই, তিনিই বসবেন যিনি আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদ, তিনি এই গাছের নিচে বসবেন। বসছেন তার মানে তিনিই নবী। আর আমি যে তার গায়ে তাজ করে দেখলাম, কারণ হলো আমাদের কিতাবের মধ্যে যে সমস্ত বর্ণনা দেওয়া আছে, হুবহু সমস্ত বর্ণনা তোমার ভাতিজার মধ্যে 100 আছে। আল্লাহু আকবার, জোরে বলে। এবার বলুন, এই যে মুআজিজাগুলা আবু তালেব নিজের স্বচক্ষে দেখছে কি দেখছে না? জোরে বলেন। তারপরে আবু তালেবের অসংখ্য মুআজিজা দেখার পরে চাঁদ 2 টুকরা করার মুআজিজা আবু তালেব জানছে, দেখছে। গাছের নিচে বৈশা মৃত গাছটাকে জীবিত বানায় দিছে। আবু তালেব নিজে স্বচক্ষে দেখছে, নিজে সাক্ষী। ইহুদি আলেমও বলছে, তোমার ভাতিজা শেষ নবী পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবগুলো আবু তালেব নিজের চোখে দেখছে। কিন্তু আবু তালেবের ইমানের মতো দৌলত নসিব হয় নাই, কাফের হইয়া বেঈমান হইয়া মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হয়ে পৃথিবীতে আসার, আখিরি জামানার পয়গম্বরের উম্মত হয়ে আসার তৌফিক দান করছেন। আলহামদুলিল্লাহ। আসতে বলবেন না জোরে বলবেন? আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে মৃত্যুর আগ পর্যন্ত, মৃত্যুর পরে আল্লাহর গোলাম রাসূলের উম্মত হিসেবে ওঠার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আমার ভাইরা,
আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা আয়াত? জোরে বলেন। একটা আয়াত। কোরআনুল কারীমে আয়াত আছে কয়টা? ৬৬৬৬ আয়াত। ইখতিলাফ। কোরআনুল কারীমে সূরা আছে ১১৪টা, আয়াত হাজার হাজার, সূরা ১০০-র উপরে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরার মধ্যে দ্বিতীয় নাম্বার আছে সূরাত আল ইমরান। এই সূরাত আল ইমরানের আয়াতের সংখ্যা হচ্ছে ২০০। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াত থেকে যে আলোচনাগুলো শুনবো বুঝার জন্য তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। কোরআনের মজলিসে বসছি, কিতাবের মধ্যে দেখলাম যারা কোরআনের আলোচনা বৈশা শুনে এইভাবে রাতের ঘুমের সময় জাগ্রত হইয়া তাহাজ্জুদ পড়লে যে সওয়াব পাওয়া যায়, কোরআনে কারীম যারা শুনে আল্লাহ তাআলা তাদের আমল নামায় তাহাজ্জুদ পড়ার সমপরিমাণ সওয়াব দেয়া দেন। অন্য বর্ণনায় দেখলাম জিহাদের ময়দানে জিহাদ করলে যে সওয়াব, কোরআন যারা শুনে, কোরআন যারা বুঝার চেষ্টা করে, হাদিস যারা শুনে জিহাদের ময়দানে জিহাদ করলে যে সওয়াব, আল্লাহ তাআলা তার সমপরিমাণ সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ জোরে কর। আমরা যতক্ষণ আলোচনা শুনবো কালামুল্লাহ, আল্লাহর কোরআন থেকে শোনার চেষ্টা করব, বুঝার চেষ্টা করব। কোরআন থেকে আলোচনা শুনলে যতক্ষণ শুনবো ততক্ষণ পর্যন্ত আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে রহমত সকিনা নাজিল হবে। সুবহানাল্লাহ জোরে কর। কোরআন একমাত্র কিতাব, পৃথিবীর একমাত্র কিতাব, যেই কিতাব থেকে, যেই কিতাবের পক্ষ নিলে, যে কিতাব থেকে আলোচনা করলে যারা করবে, যারা শুনবে, আল্লাহ তাআলা সকলেরই মর্যাদা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ জোরে কর। এবার জিজ্ঞাসা করি নামাজ ভাঙ্গার কারণ কয়টা? এই আওয়াজ আসতে আসবে আমি জানি। জোরে বলেন নামাজ ভাঙ্গার কারণ 19টা বলে দিলাম। এবার জোরে বলবেন না আস্তে বলবেন? আমি জিজ্ঞাসা করব, আস্তে বলবেন না জোরে বলবেন? নামাজ ভাঙ্গার কারণ কয়টা? এর ১ নাম্বার হলো নামাজ ভাঙ্গার কারণ নামাজের মধ্যে কোরআন অশুদ্ধ তেলাওয়াত করা। একটা গবেষণা এসেছে যে বাংলাদেশে ৯৮% মুসলমানের দেশে শতকরা ৬ জন কোরআন শরীফ পড়তে পারে, বাকি ৯৪ জনই কোরআন শরীফ পড়তে পারে। আপনি যদি আপনার নামাজ শুদ্ধ করতে চান, আপনার নামাজটা যদি আল্লাহর কাছে পৌঁছাইতে যান, যদি বলেন যে না না আমার নামাজটা ভঙ্গ করব না, তাহলে ১ নাম্বার শর্ত হলো নামাজে যে কোরআন শরীফ পড়তে হয় সেটা শুদ্ধ করে পড়তে হবে। অশুদ্ধ পড়লে নামাজ ভঙ্গ হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আমরা কোরআন থেকে আলোচনা করব। অনেকেই বলে যে আমি কোরআন পড়তে পারি না, কিন্তু পৃথিবীতে এমন বহু মানুষ আছে কোরআন পড়তে পারে নাই, কিন্তু সে কোরআনের আশেক হইয়া, কোরআনের আশেক হইয়া, কোরআনের প্রেমিক হইয়া আল্লাহর জান্নাতে এসে পৌঁছায় গেছে। সুবহানাল্লাহ জোরে কর। নাম তার আব্দুর রহমান। যেই গ্রামে বসবাস করে সেই গ্রামের নাম হলো রহমতপুর। আব্দুর রহমান আব্দুর রহমান পৃথিবীতে এমন একজন লোক ছিল যে কোরআন পড়তে পারে না। তার বসবাস হলো রহমতপুর গ্রামে। আব্দুর রহমান কোরআন শরীফ পড়তে পারে না। আলিফ কোনটা, বা কোনটা, তা কোনটা চিনে না। কিন্তু আব্দুর রহমান কোরআনের আশেক ছিল, কোরআনের প্রেমিক ছিল। কোরআনকে মহব্বত করার কারণে একদিক থেকে দুনিয়া থেকে বিদায় নিছে, অন্যদিকে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে। আব্দুর রহমান মারা গেল। মারা যাবার পর
আব্দুর রহমানের রহমতপুর গ্রামে আব্দুর রহমানকে মৃত ব্যক্তির গোসল দিবে এমন লোক নাই। এমন গ্রাম আছে না নাই? আব্দুর রহমানকে জানাজা দিবে এমন লোক নাই। আব্দুর রহমানকে জানাজা পড়াবে এমন লোক নাই। গোসল দেওয়ার লোক নাই, কাফন পরানোর লোক নাই, জানাজা পরানোর লোক নাই, দাফন করার লোক নাই। এমন গ্রামে বসবাস আব্দুর রহমানের। ঢাকা থেকে এসেছি, কোরআন প্রেমিকের একটা গল্প শুনে যান আর নিজেকে কোরআনের আশেক বানানোর চেষ্টা করুন। কোরআন না পড়তে পারলেও কোরআনের আশেক হইয়া যদি মরতে পারেন, আল্লাহ তাআলার জান্নাত তৈরি আপনার জন্য তৈরি হয়ে আছে। আব্দুর রহমান ইন্তেকাল করল। এলাকার অবস্থা এমন, গোসল দেওয়ার লোক নাই, জানাজা পড়াবার লোক নাই, কাফন দেবার লোক নাই। ইন্তেকালের পরে আল্লাহ তাআলা তার একজন আশেক বান্দাকে স্বপ্নে দেখাইছে, বলছে সম্ভবত ইমাম গাজালি হবে বা এরকম বড় একজন আলেম আল্লাহর ওলি হবে। ডাকতে বলছে, ইমাম গাজালি শুনো, রহমতপুর গ্রামে আব্দুর রহমান নামক আমার একজন কোরআনের আশেক মারা গেছে। তুমি নিজে যাও, তোমার মতো 4 জন ওলি নিয়ে যাও, তোমার মতো 4 জন ওলি নিয়ে যাইয়া তার গোসলের ব্যবস্থা করো, কাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো, দাফনের ব্যবস্থা করো। আমি আল্লাহ তোমাকে স্বপ্নে হুকুম করে দিলাম। আল্লাহু আকবার, জোরে বলুন। স্বপ্ন থেকে উঠে যেইভাবে স্বপ্ন দেখানো হলো, ঠিক এইভাবে উনি অনুসন্ধান করলেন, খুঁজতে খুঁজতে গেলেন, বললেন রহমতপুর গ্রামে আব্দুর রহমানের বাড়ি কোনটা। লোকেরা বলল ওনার বাড়ি রহমতপুর একেবারে গ্রামের শেষ মাথায়। গিয়া দেখে 4 জন আল্লাহর ওলি, খোঁজ নেয়া দেখে সত্যি সত্যি আব্দুর রহমান নামক আল্লাহর কোরআন প্রেমিক দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ওনারা গিয়া জানাজার কাফন গোসলের ব্যবস্থা করলেন, কাফনের ব্যবস্থা করলেন, দাফনের ব্যবস্থা করলেন, জানাজার ব্যবস্থা করলেন। সব কিছুর পরে 4 জন আল্লাহর ওলি তার পরিবারের কাছে আইসা, সন্তানের কাছে আইসা বলতেছে, সন্তানেরা তোমার বাবা এমন কি আমল করত যে আমলটার কারণে সে আল্লাহর আশেক, আল্লাহর প্রেমিক হয়ে গেছে। সন্তানরা বলে আমরা বলতে পারবো না। আম্মার কাছে যান, মার কাছে যান। স্ত্রীকে জিজ্ঞাসা করা হলো আপনার স্বামী এমন কি আমল করত, আমলটা একটু আমাকে শোনার দরকার আছে। বিবি ডাক দেয়া বলে আমার স্বামীর এমন কোন আমল ছিল না, সারা দিন কাজ করত, রাতের বেলা তাহাজ্জুদ পড়তো, আর সকালে ফজরের নামাজের পরে তার একটা আমল ছিল, তার ব্যক্তিগত আমল। আমলটা হলো এই, কোরআন শরীফ হাতে নিত, কোরআন শরীফ হাতে নিয়া প্রত্যেকটা পৃষ্ঠা উল্টাইতো আর বলতো আমার আল্লাহ এখানে যা বলেছেন সত্য বলেছেন, আমার আল্লাহ এখানে যা বলেছেন সত্য বলেছেন, আমার আল্লাহ এখানে যা বলেছেন সত্য বলেছেন। কারণ হলো আমার স্বামী কোরআন শরীফ পড়তে পারে না, কোরআন শরীফের আলিফ কোনটা বা কোনটা চিনে না, কিন্তু সে কোরআনের আশেক ছিল। এমন আশেক ছিল তার প্রত্যেক দিনের নিয়মিত আমল ছিল ফজরের নামাজের পরে ওইটা কোরআন শরীফটা বাইর করত, বের করার পরে বলতো আমার আল্লাহ যা বলেছেন সত্য বলেছেন, এইটাই তার আমল ছিল। 4 জন ওলি ডাক দিয়ে বলতেছে, 4 জন ওলির একজন ডাক দিয়ে বলতেছে মা আপনার স্বামী যে আমলটা করেছে, কোরআনের প্রতি যে আশেক হইছে, এই আশেক হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে গায়বী ভাবে আওয়াজ দিয়া স্বপ্নে দেখায়া আল্লাহর সে আশেক যে হইছে আমাদেরকে স্বপ্নে দেখাইছে। আল্লাহ তাআলা আপনার স্বামীকে জান্নাতের মেহমান বানায়া দিছে। সুবহানাল্লাহ, জোরে কর। মাদ্রাসা আছে না? না আছে না মাদ্রাসা? সারা জীবন মদ পান করছে। সারা জীবন কি করছে? জোরে বলেন। সারা জীবন মদ পান করছে এবং এই নিশা পানির জন্য সে এলাকায় বিখ্যাত। সারা জীবন মদ পান, জীবনে একটা ভালো কাজ করছে না। একটা ছেলে প্রত্যেক দিন কোরআন শরীফ পড়ে, একটা রাত্র কোরআন